শিখে যা আয় রে আয়, ওরে নিপীড়িত ওরে ভয়ভীত শিখে যা আয় রে আয়। দুঃখ জয়ের নবীন মন্ত্র সমবায় সমবায়, দুঃখ জয়ের নবীন মন্ত্র সমবায় সমবায়। ওরে নিপীড়িত ওরে ভয়ভীত শিখে যা আয় রে আয়, ওরে নিপীড়িত ওরে ভয়ভীত শিখে যা আয় রে আয়। দুঃখ জয়ের নবীন মন্ত্র সমবায় সমবায়, দুঃখ জয়ের নবীন মন্ত্র সমবায় সমবায়। দলিয়া মরেছে সুধার কলস থাকিতে ঘরে, দারিদ্র ঋণ অভাবে মরেছে নাচিনে পরশ করে। কোথায় জ্বলিয়া মরেছে সুধার কলস থাকিতে ঘরে, দারিদ্র ঋণ অভাবে মরেছে নাচিনে পরশ করে। মিলিত হইনি তাই আমাদের দুর্গতি ঘরে পড়ে, মিলিত হইনি তাই আমাদের দুর্গতি ঘরে পড়ে। সেই দুর্গতি দুর্গ ভাঙিব সমবেত পদধায়, সেই দুর্গতি দুর্গ ভাঙিব সমবেত পদধায়। দুঃখ জয়ের নবীন মন্ত্র সমবায় সমবায়, দুঃখ জয়ের নবীন মন্ত্র সমবায় সমবায়। ওরে নিপীড়িত ওরে ভয়ভীত শিখে যা আয় রে আয়, দুঃখ জয়ের নবীন মন্ত্র সমবায় সমবায়, দুঃখ জয়ের নবীন মন্ত্র সমবায় সমবায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وهو الغفور الودود ذو العرش المجيد، فعال لما يريد. هل أتاك حديث الجنود فرعون وثمود، بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط. بل هو قرآن مجيد في لوح محفوظ. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. অন্তঃসৎ 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 অখণ্ড মণ্ডলাকারং ব্যক্ত জল চরাচরম তৎপদং দশিদং যতস্মে শ্রী গুরুবে নমঃ। সর্বপ্রথমে আমি আমার গুরুজনের প্রতি প্রণাম এবং ভক্তি করছি। যুদা যুদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তত্রং সৃজমহং পরিত্রাণাং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনাথায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ আমি পাপীগণের বিনাশ করি, সাধুগণের পরিত্রাণ করি এবং ধর্মকে প্রতিষ্ঠিত করতে যুগে যুগে এই পৃথিবীতে অবতীর্ণ হই। সর্বে ভবন্ত সকিনা সর্বে সন্ত নিরাময়া সর্বে ভদ্রান্তি পশন্তু মা কুৎসিত দুঃখ ভাগবতেষু। পরিশেষে তুমি সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, কেউ যেন দুঃখ ভোগ না করে। অন্তঃসৎ অন্তঃসৎ অন্তঃসৎ। সবাইকে আমার আদব নমস্কার। 22তম বার্ষিক সাধারণ সভা ও লাভ্যাংশ বিতরণ অনুষ্ঠান 2023 উপস্থিত এই সভার সভাপতি জনাব মোস্তাক আহমদ মানিক, জনাব মোস্তাক আহমদ সিদ্দিকী মানিক,
বাংলাদেশ আওয়ামী লীগ বীরগঞ্জ জনাব মোহাম্মদ নুরিয়াজ সাইদ সরকার, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ বীরগঞ্জ উপজেলা শাখা, জনাব শেখ মোহাম্মদ হারুনুর রশিদ, জেলা সমবায় কর্মকর্তা দিনাজপুর, জনাব AKM জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত জেলা সমবায় কর্মকর্তা ঠাকুরগাঁও, জনাব মোহাম্মদ তৌহিদুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা বীরগঞ্জ। উপস্থিত আছেন অত্র সমিতির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আউয়াল খান। তিনি অক্লান্ত পরিশ্রম করে সমিতিকে টিকায় রাখিছেন। এই অবস্থায় যে পরিশ্রম উনি করেন আপনারা সবাই জানেন। উপস্থিত আছেন অত্র সমিতির কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, উপস্থিত আছেন অত্র সমিতির 27 জন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে যারা এই সমিতির কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। উপস্থিত আছেন সদস্যবৃন্দ। আমরা ধন্যবাদ জানাই যারা ঢাকায় গার্মেন্টসে চাকরি করে এই সমিতিতে টাকা পৌঁছায়, টাকা জমা করে, যারা কৃষিকাজ করে টাকা জমায়, এরকম সদস্যের অসংখ্য ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমাদের এই সমিতির প্রকল্পসমূহ গরুর খামার, সমবায় বাজার, সমবায় ফার্মেসি, সমবায় কীটনাশক দোকান, দোয়েল সমবায় কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি ক্যাডেট স্কুল, ক্ষুদ্র ঋণ প্রকল্প ও সমবায় চা বাগান। যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের আছে তাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আর যারা 27 জন সদস্য আছেন, যারা 27 জন আমাদের এখানে কাজ করবেন, কর্মচারী কাজ করেন, ইসরাত জাহান, মুক্তার আলম বাবু, নেজামুদ্দিন, লিজা আক্তার, অতুল চন্দ্র, রোজিনা আক্তার, কামরুন নাহার, মেহের বানু, জাহানারা বেগম, যারা গরুর খামারে অসংখ্য পরিশ্রম করতেছেন, দিন রাত পরিশ্রম করতেছেন, তাদের নাম হচ্ছে ইমান আলী, আতাবউদ্দিন, মাসুদ রানা, সাদ্দাম ইসলাম ও রেজাউল ইসলাম। আসলে বিষয় কি, আপনারা উপস্থিত হয়েছেন এই জনসভায়, সম্মিলিত প্রতি বছরেই এটা করা হয়ে থাকে। আপনারা জানেন আপনারা এই সমিতিতে টাকা কেন জমা করেন, কেন টাকা আমরা জমা করি, এই বিষয়গুলা আপনারা ভালো জানেন। আমাদের অর্থনীতিতে একটা সমস্যা করে, পারিবারিকভাবে সমস্যা আছে, যে আপনারা টাকাগুলো জমা করতেছেন, এই টাকাগুলা থেকে আমরা বিভিন্ন প্রকল্প চালু করেছি। যেমন গরুর খামার আপনাদের টাকা দিয়ে পরিচালিত, যা লাভ আসতেছে আপনারা পাচ্ছেন। আবার এই গরুর খামারের থেকে আমরা বিভিন্ন প্রকার কিন্তু ট্রেনিং পাই। গরুর খাবার থাকার কারণে আমরা ট্রেনিং পাচ্ছি। অনেকেই এখানে কিন্তু ট্রেনিং দিয়ে থাকে। আবার যদি আপনারা এই সমিতি থেকে টাকা যারা উত্তোলন করতেছেন, নিচ্ছেন, ঋণ হিসাবে নিচ্ছেন, আপনারা টাকাটা সঠিক কাজে ব্যবহার করবেন। যেমন টাকাটা নিয়ে আপনি গরুর কাজে, গরু পুষতে পারেন, গরু মোটা তাজাকরণ কাজ করতে পারেন, কৃষি কাজে লাগাইতে পারেন, ছাগল পালন। আপনারা যদি আরও মনে করেন যে আমাদের এলাকায় আমরা এই যে কাঁচা মরিচের দাম 160 টাকা কেজি হয়, অথচ আমাদের এলাকায় অনেক ছোট ছোট জায়গাগুলো আমাদের বাড়ির পাশে পড়ে আছে। শুধু 3 শতক জায়গা যদি আপনি বেড করে কাজে লাগান, আপনার এই 160 টাকা কেজি কিনে খাইতে হবে না। আবার দেখেন এই এলাকার যারা গরিব দুঃখী মানুষ আছে, আমাদের সমিতি থেকে গরিব দুঃখীদের সহযোগিতা করে থাকে। বিবাহ, তারপরে এরকম কাজও আমরা টাকা প্রদান করে থাকি। এবছর কম্বল বিতরণ করা হয়েছে, শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আপনারা যারা গরিব দুঃখী এলাকার লোকগুলো পেয়েছেন। আর আপনাদের অক্লান্ত পরিশ্রমে যে ছোট ছোট টাকাগুলো জমা হয়েছে, এই টাকাগুলো দিয়ে আজকে আপনারা যে অর্থনীতিভাবে অর্থের যে যোগান পাচ্ছেন, অন্যান্য জায়গায়
গেলে আপনার সহজ শর্তে টাকাগুলো পাবেন না। এইখানে আপনারা সদস্য হয়েছেন দেখে সহজ শর্তে টাকাগুলো আপনারা সহজেই পাচ্ছেন এবং আপনার সমস্যাগুলো বাড়ির সমাধান করতে পারতেছেন। আমার কথা হইল যে আপনি এই টাকাগুলো নিয়ে পেটে ভাঙে খাবেন না। এই টাকাগুলো নিয়ে আপনি গরু পালন এই রকম জাতীয় ভালো কাজে লাগান, টাকাটাও থাকলো আপনার বিভিন্ন কাজে লাগে গেল। এই বলে আমি আমার কথাগুলি শেষ করতেছি। আসসালামু আলাইকুম। ঝলঝলি বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বাৎসরিক অর্থাৎ 2021-2022 অর্থ বছরের আয় ব্যয় হিসাব নিকাশ টোটাল তুলে ধরবেন অত্র সমিতির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আব্দুল আউয়াল খান। আমি তার বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঝলঝলি বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের 22তম বার্ষিক সাধারণ সভা, এই 22তম বার্ষিক সাধারণ সভার সম্মানিত প্রধান অতিথি মনোরঞ্জনশীল গোপাল মাননীয় এমপি মহোদয়ের অনুমতি নিয়ে সম্মানিত আজকের এই অনুষ্ঠানের সভাপতির অনুমতিক্রমে আমরা অনুষ্ঠানটি শুরু করেছি। ইতিমধ্যে আপনারা দেখতেছেন যে আমাদের মধ্যে প্রধান অতিথি এখনো উপস্থিত হয় নাই, উনি বীরগঞ্জে একটি প্রোগ্রামে আছেন। আমরা এ পর্যন্ত যতটুকু তথ্য আছে তাতে করে ওইখানে প্রোগ্রাম চলতেছে, দুই একজন হয়তো বক্তব্য রাখছেন। উনি ওই প্রোগ্রাম শেষ করে খুব দ্রুততার সহিত এখানে অ্যাড হবেন। আর আমরা এই প্রোগ্রামে উপস্থিত আছেন আমাদের মাননীয় বিশেষ অতিথি জনাব আলহাজ জাকারিয়া জাকা, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ বীরগঞ্জ উপজেলা শাখা। বিশেষ অতিথি জনাব নুরিয়া সাইদ সরকার, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ বীরগঞ্জ উপজেলা শাখা। বিশেষ অতিথি জনাব শেখ হারুনুর রশিদ, জেলা সমবায় কর্মকর্তা দিনাজপুর। উনি অসুস্থতাজনিত কারণে আমাদের মধ্যে উপস্থিত হতে পারেন নাই, আমরা দুঃখিত। এছাড়াও উপস্থিত আছেন বিশেষ অতিথি জনাব AKM জাহাঙ্গীর আলম, জেলা সমবায় কর্মকর্তা ঠাকুরগাঁও। বিশেষ অতিথি জনাব তৌহিদুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা বীরগঞ্জ। এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মোস্তাক আহমদ সিদ্দিকী মানিক, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ এবং পলাশবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান মহোদয়। আরও উপস্থিত আছেন আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমাদের জনাব ফসিলুল আলম চৌধুরী, প্রধান শিক্ষক পলাশবাড়ি উচ্চ বিদ্যালয়, এবং আবু হানিফা মেম্বার, রমজান আলী ভাই, আদার আলী ভাই। আমার সামনে উপস্থিত আছেন আরও অনেক আমন্ত্রিত অতিথিবৃন্দ, সেই সাথে উপস্থিত আছেন এই ঝলঝলি বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের আজকের এই অনুষ্ঠানের যারা প্রাণ কেন্দ্র বলা যায়, যাদের জন্যই এই অনুষ্ঠান আমাদের আজকে আয়োজন করা হয়েছে। ঝলঝলি বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সদস্য এবং সদস্যবৃন্দ সকলকেই আমি শ্রেণীভেদে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ও আদাব। অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। বার্ষিক সাধারণ সভা, এখানে আজকে যে আপনারা আসছেন, এই সমিতির যে আপনারা সদস্য, আপনাদের প্রতি বছর একটি অনুষ্ঠান হয়, সেটি হলো বার্ষিক সাধারণ সভা। এই বার্ষিক সাধারণ সভা এটি এমন কোনো বিষয় নয় যে এটি সমিতি লোক দেখানোর জন্য বা এটি প্রচারের জন্য, এ বিষয়টি এমন নয়। আমি আশা করব এখানে আমাদের উপস্থিত আছেন দুইজন সমবায় কর্মকর্তা, ওনারা অবশ্যই আপনাদেরকে এই বিষয়ে জ্ঞাত করবেন। তো আমি হালকা একটু বলি, সেটি হলো আজকের দিনে আপনাদের যে সমিতির অধিকার, এই সমিতি আছে কিনা, আপনারা যে সদস্য হয়েছেন এইখানে আসলেই সমিতি না ভুয়া,
এইটি সম্পূর্ণ আপনারা আজকে জানতে পারেন। সেই সাথে এই সমিতি বর্তমানে কি কাজ করতেছে, ভবিষ্যতে কি কাজ করবে, এই বিষয়গুলি আপনারা জানবেন। এবং এই সমিতি আগামী অর্থ বছরে কি কি ভাবে ব্যয় করবে সেটি আপনাদের মাধ্যমে অনুমোদন নেওয়া হবে। এবং গত বছর আমরা যে ব্যয় করেছি সেটিরও অনুমোদন আপনারা শুনে আপনাদের মাধ্যমে নেওয়া হবে। বার্ষিক সভার মূল যে বিষয়টি সেটি হলো বার্ষিক বাজেট অনুমোদন করা এবং আয় এবং ব্যয় গত 21-22 অর্থ বছরের পাশ করা। যাদের অক্লান্ত গড়ে উঠেছে আমাদের এই জলজলি বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এবং আমার সহকর্মীবৃন্দ শ্রেণীভেদে, তাদেরকে আমি অভিনন্দন জানাই। 2001 সালের 1 জানুয়ারি মাত্র 44 জন সদস্য নিয়ে আমাদের 44 জন সদস্য ও 3 টাকা করে সঞ্চয় নিয়ে গড়ে উঠে আমাদের এই জলজলি বহুমুখী সমবায় সমিতি লিমিটেড। আজকে 2023 সালের 31 জানুয়ারি পর্যন্ত সদস্য সংখ্যা দাঁড়ায় 3344 জন, যার মধ্যে পুরুষ 1298 জন এবং মহিলা 2046 জন। শেয়ার মূলধন দাঁড়ায় 24,56,100 টাকা। সঞ্চয় আমানত দাঁড়ায় 5,27,77,827 টাকা। সমিতির সামাজিক কাজ পরিচালনায় 2021-22 অর্থ বছরে ব্যয় হয় 6,74,184 টাকা। এই ব্যয়গুলি করা হয় ঈদ ও দুর্গাপূজায়, মেয়ের বিয়ে, অসুস্থ সাহায্য, অর্ধেক মূল্যে খাদ্য সামগ্রী বিতরণ, শীত বস্ত্র বিতরণ ও মসজিদ মাদ্রাসায় প্রদান করা হয়। এলাকার বেকারত্ব দূরকরণের লক্ষ্যে সমিতি বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন করেছে। তা হলো সমবায় বাজার, সমবায় ফার্মেসি, সমবায় সার্ভিস কীটনাশক, দয়াল সমবায় কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি ক্যাডেট স্কুল, জলজলি গরুর ফার্ম, ক্ষুদ্র ঋণ প্রকল্প। এই সব প্রকল্পের মাধ্যমে সরাসরি 27 জনের কর্মসংস্থান হয়েছে, যার মধ্যে 19 জন পুরুষ, 8 জন মহিলা। আমাদের এই সমিতিটি 2022 সালে জাতীয় সমবায় দিবসে রংপুর বিভাগের শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসাবে পুরস্কার পেয়েছে। তাই আমরা আশা করি আপনাদের সকলের সহযোগিতা থাকলে একদিন সমগ্র বাংলাদেশের শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসাবে আমাদের এই জলজলি সমিতি বহুমুখী সমবায় সমিতি লিমিটেড পুরস্কার অর্জন করতে পারবে। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। পাশাপাশি সমবায় সমিতির মালিক হলো সদস্যরা, তাই মালিকের কিছু দায়িত্ব থাকে সঠিকভাবে পরিচালনা করা, উন্নতি করা। এজন্য আমাদের সমিতির সামনের দিকে এগিয়ে নিতে সদস্যদের সহযোগিতার বিকল্প নেই। আমাদের প্রত্যেকটি প্রকল্প সদস্যর ও এলাকাবাসীর সেবায় নিয়োজিত। এই সেবাগুলি দিতে গিয়ে সমিতিকে অনেক টাকা ভর্তুকি দিতে হয়। সদস্যরা যদি একটু সহযোগিতা করেন তাহলে আমাদের আর কোনো ভর্তুকি দিতে হবে না, যা আপনাদের কল্যাণে কাজে লাগানো সম্ভব হবে। তাই আমি সকল সদস্যদেরকে অনুরোধ জানাবো, আপনারা যদি কমপক্ষে আমাদের যে সমিতির দোকানপাটগুলি রয়েছে, বিভিন্ন প্রকল্পগুলি রয়েছে, সেখানে আপনারা ন্যূনতম একজন সদস্য একদিন করেও খরচ করেন, তাহলে দেখা যাবে এই প্রকল্পগুলি আমাদের লাভজনক হয়ে যাবে। আর যদি লাভজনক হয়ে যায়, লাভ হয়, আপনারা জানেন এই লাভের অংশ, এই লাভের টাকা আপনারাই পান। আজকে সকলেই টাকা পাবেন, পাবেন না? সকলেই টাকা পাবেন না? পাবেন। আপনারা আজকে সকলেই খাবার পাবেন না? পাবেন। আপনাদের এই সকল কিছু আপনাদেরকে সমিতি দেয়। আপনারা যে লাভটুকু হয়, আমাদের যে আয়ের উৎস, আয় কি? আমরা যে ঋণটি আপনাদের মাধ্যমে দেই, সেই ঋণটি থেকে যে অংশটুকু আসে সেটি হলো আমাদের আয়ের উৎস। আমরা গরুর ফার্ম চালাইতে গিয়ে গত কুরবানির ঈদ থেকে যে বিভিন্ন সমস্যার কারণে
খাদ্যের দাম বেড়ে যায়, গোস্তের দাম কমে যায়, উৎপাদন ব্যয় আমাদের দ্বিগুণ হয়ে যায়, আর বিক্রির সময় আমাদের পার গরু 20,000, 30,000, 40,000 লস এসে যায়, যার কারণে সমিতি 40 লক্ষ টাকার অধিক শুধু গরুর ফার্মে লস করে, যেটি আমাদের জন্য খুবই কষ্টদায়ক। তো আল্লাহর রহমতে এখন গোস্তের দাম অনেকটা সহনীয় পর্যায়ে আসছে, যার বিনিময়ে আমরা কিছুটা ঘুরে দাঁড়াচ্ছি। তো আমাদের যে দোকানগুলি আছে সারের মুদির ঔষধের, এই দোকানগুলি আমরা আপনাদের চিন্তা করেই এখানে চালু করি, যে এই এলাকায় বড় ধরনের ফার্মেসি ছিল না, বড় ধরনের সারের দোকান ছিল না, বড় ধরনের মুদির দোকান ছিল না, যা আমরা চালু করি যেন আপনাদেরকে 5 কিলোমিটার পেরিয়ে ঘরে যেতে না হয়। কিন্তু আপনারা সেই অনুযায়ী সহযোগিতা করতেছেন না, বিদায় আমাদের অনেক প্রকল্পে লস হয়। তো আপনারা আশা করি অবশ্যই আমাদেরকে সেই সহযোগিতা করবেন। দ্বিতীয় কথা হলো, আপনার টাকা আপনি নেবেন। এখানে সমবায় সমিতিতে আমরা 2001 সাল থেকে 1 জানুয়ারিতে আমরা শুরু করি, 22 বছর থেকে হয়ে গেছে সমিতির বয়স। আমরা কোনোদিন একটি টাকা সরকারি অনুদান পাই নাই। আমরা এই আপনাদের সঞ্চয়, আপনাদের শেয়ারের মাধ্যমেই আমরা যা কিছু পরিচালনা করতে হয় সবকিছুই করে থাকি। আমাদের রাষ্ট্রীয়ভাবে কোনো টাকা পাওয়ার সুযোগও নেই। সুতরাং আপনারা যদি এই সহযোগিতা না করেন তাহলে সমিতি ধীরে ধীরে হয়তোবা লস হবে। আপনাদের এই প্রোগ্রামে সেবা দেওয়া আমাদের জন্য কঠিন হবে। আজকে যদি সমিতি লাভ বেশি হইতো, আপনাদের টাকা আমরা বেশি দিতে পারতাম কিনা? আমরা আপনাদের অনেক সুযোগ সুবিধা বাড়াইতে পারতাম। আমাদের লাভ না হওয়ায় অনেক সুযোগ সুবিধা বাড়াইতে ব্যর্থ হই। এখন আছেন আপনারা অনেকেই আছেন যে এনজিওতে ঋণ নেন। আপনারা কি জানেন যে এনজিওর মালিক আপনারা না, আর সমবায় সমিতির মালিক আপনারা? আমার অফিসার আছেন 2 জন, ওনারা বলবেন। সুতরাং এই মালিক প্রতিষ্ঠানের যেহেতু আপনারা, সেহেতু আপনারা অবশ্যই চেষ্টা করবেন কোনো এনজিওতে ঋণ না নিয়ে আপনার প্রতিষ্ঠানে আপনি ঋণ নেবেন। 2 টাকা যদি দিতে হয় আপনার প্রতিষ্ঠানে আপনি দিলেন, তাহলে কি হলো, আপনার প্রতিষ্ঠানটা লাভবান হবে। আর আপনারা যদি এই কাজটি না করেন, তাহলে আপনি যদি মনে করেন যে সমিতিতে তো আমি সদস্য আছি, আমি তো লাভ পাই, আমি তো বছরে বছরে লাভ পাই, আমার তো আর সমস্যা নাই, তাহলে আপনাকে লাভটা কোত্থেকে দিবে? সমিতি যে আপনাকে লাভটা দিবে আপনার কাছ থেকে নিতে হবে না। আপনারা অন্যখানে যে লাভটি দেন সেই লাভটি আপনারা সমিতিতে দেওয়ার চেষ্টা করবেন। আপনারা আগামী দিনে অবশ্যই চেষ্টা করবেন আপনার টাকা আপনি নেবেন। এতে আরেকটি লাভ আছে কি, আপনারা অনেকেই আলোচনা সমালোচনা যাই কিছু করেন না কেন, যে সমবায় সমিতি থাকে না বা বিভিন্ন সময় এটি হয়েও থাকে, সেই ক্ষেত্রেও আপনার টাকাটা তো আপনার কাছেই থাকবে নাকি? যদি আপনার টাকা আপনার কাছে থাকে, কোনো রিস্ক থাকলো? সেই খাতিরেও তো আপনি চেষ্টা করবেন যে আপনারা ঋণ আপনাদের প্রতিষ্ঠান থেকে নেবেন, অন্যান্য বাইরের কোনো প্রতিষ্ঠানে না নেওয়ার চেষ্টা করবেন। আমাদের একটি প্রকল্প আছে যেটি শিক্ষা প্রতিষ্ঠান, দয়াল সমবায় কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি ক্যাডেট স্কুল। আমরা এই প্রতিষ্ঠানটা চালু করি 2015 সালে। 2015 সালে এই প্রতিষ্ঠানটি আমরা যখন চালু করি, তখন আমাদের এই এলাকার প্রেক্ষাপটটি ছিল এরকম যে আমাদের অনেক লোকই ছিল যারা প্রাইভেট প্রতিষ্ঠানে লেখাপড়া করাবে এরকম মন মানসিকতা, কিন্তু আমাদের এই অর্থ অঞ্চলে প্রাইভেট প্রতিষ্ঠান না থাকায় আমাদের জন্য খুব কঠিন ছিল। বিধায় আমরা এই প্রতিষ্ঠানটি চালু করি অনেক টাকা দিয়ে। আপনারা আমাদের এই প্রতিষ্ঠানটা যাওয়ার সময় যখন বের হবেন দেখবেন এই যে প্রতিষ্ঠানটা অনেক টাকা ব্যয় করা হয়েছে। তো আমরা 15 সাল থেকে অনেকগুলি পদক্ষেপ নিয়েছিলাম স্কুলটাকে বিভিন্নভাবে যেন উন্নত লাভ করে, কিন্তু করোনা মহামারীর কারণে আমাদের 2 বছর শিক্ষা কার্যক্রম বন্ধ থাকে, যার ফলে অনেক সমস্যা সৃষ্টি হয়। তো আমরা এই বছরে আবার অনেকগুলি পদক্ষেপ নিয়েছি। আমরা আশা করি যে এই পদক্ষেপগুলি আমরা যে নিয়েছি, আপনারা হয়তো অনেকেই এইখানে আমাদের অভিভাবক আছেন, তারা হয়তো মনে করেন
যে কর্তৃপক্ষ সেইভাবে হয়তো ইয়া করে না, দেখে না আমাদের বাচ্চা দিছি কেমন কি না। আপনাদের কাছে আমি একটু বলি যে আমরা এমন সিদ্ধান্ত এবার নিয়েছি যে আপনাদের বাচ্চা যদি সঠিকভাবে আপনাদের মনোমত শিক্ষায় শিক্ষিত না হয়, তো আমাদের শিক্ষকরাও প্রতিজ্ঞা করেছেন যে আমরা যদি বাচ্চাদের ব্যর্থ হই আমাদের পাঠদানে শিক্ষা দিতে, তাহলে আমরা আমাদের বেতন পর্যন্ত নিব না। আমরা এই অঙ্গীকার করে এইবার শুরু করলাম এবং সেই অঙ্গীকার অনুযায়ী আমাদের শিক্ষকরা কাজ করতেছেন। আপনারা জানেন যে 1 টাকাও তারা বেতন নিচ্ছে না। তাদের কথা হলো যে আমরা এইবারে দেখব বাচ্চাদের সর্বোচ্চ মানের কিভাবে শিক্ষা দেওয়া যায় সেটি তারা চেষ্টা করতেছে। এখন আপনাদেরকে আমি শোনাচ্ছি আয়। সমিতির ঋণের আসল আদায় হয় 4,22,69,140 টাকা। ঋণের সার্ভিস চার্জ আদায় হয় 77,87,969 টাকা। সমিতির সঞ্চয় আমানত আদায় করা হয় 30,33,963 টাকা। শেয়ার মূলধন আদায় করা হয় 7,06,000 টাকা। 92,84,683 টাকা। ব্যাংক প্রাপ্ত সুদ 71,031 টাকা। হাওলাত গ্রহণ করা হয় 50,31,182 টাকা। অনুদান গ্রহণ করা হয় 11,98,276 টাকা। স্বামী নিরাপত্তা ফান্ড গ্রহণ করা হয় 10,29,080 টাকা। গরু বিক্রয় হতে আসল আদায় হয় 1,13,82,200 টাকা। ছাগল বিক্রয় হতে আসল আদায় 45,270 টাকা। ছাগল বিক্রয় হতে আয় 10,530 টাকা। পণ্য বিক্রয় হইতে আসল আদায় 80,87,704 টাকা। পণ্য বিক্রয় হতে আয় 11,11,963 টাকা। দোকানের বাকি আদায় 46,44,419 টাকা। সমিতি হতে প্রকল্পের বিনিয়োগ 82 লক্ষ টাকা। এফডিআর আসল উত্তোলন 15,000 টাকা। এফডিআর হতে লাভ আদায় 4420 টাকা। সমিতির জমা উত্তোলন 71,34,700 টাকা। টিউশন ফি আদায় 72,200 টাকা। নিরীক্ষা শিক্ষার্থী ভর্তি ফি ও অন্যান্য আদায় 5700 টাকা। ফ্যাক্সিলোট হতে আয় 6,000 টাকা। জামানত আদায় 16,000 টাকা। খাদ্য এবং এই সর্বমোট আয় 1,49,26,556 টাকা। এই হলো আয়। এখন হলো ব্যয়। ঋণ বিতরণ 5,40,500 টাকা। সঞ্চয় আমানত ফেরত 1,89,10,980 টাকা। শেয়ার হস্তান্তর 34,05,180 টাকা। কর্মীর বেতন প্রদান 25,86,780 টাকা। স্টেশনারি ক্রয় 1,56,000 টাকা। কম্পিউটার মালামাল ব্যয় 7,820 টাকা। বিদ্যুৎ বিল প্রদান 71,755 টাকা। জ্বালানি ব্যয় 95,945 টাকা। আপ্যায়ন ব্যয় 5230 টাকা। মেরামত ব্যয় বিভিন্ন জিনিস 21,900 টাকা। খাদ্য সামগ্রী বিতরণ
39,942 টাকা, সমবায় উন্নয়ন তহবিলে প্রদান 18,583 টাকা, সফটওয়্যার ভাড়া 34,000 টাকা, মেয়ের বিয়ে ও সাহায্য প্রদান 1,26,670 টাকা, অডিট নোট প্রস্তুত 4500 টাকা, অডিট ফি ও ভ্যাট প্রদান 11,500 টাকা, সমবায় দিবস 10,500 টাকা, সঞ্চয়ের লাভ প্রদান 33,35,936 টাকা, শেয়ারের লভ্যাংশ বিতরণ 4,45,980 টাকা, সভা খরচ 8,87,620 টাকা, ইফতারি ব্যয় 2,250 টাকা, কর্মী তহবিল ব্যয় 9,22,002 টাকা, আইপিএস ক্রয় 15,500 টাকা, হালখাতা 31,510 টাকা, ব্যাংক হিসাবে জমা 33,36,240 টাকা, ব্যাংক চার্জ কর্তন 21,890 টাকা, জমি ক্রয় 3,11,000 টাকা, হাওলাত ফেরত 43,48,705 টাকা, জলজলি বহুমুখী খামারে বিনিয়োগ 82 লক্ষ টাকা, অনুদান প্রদান 6,74,184 টাকা, জামানত ফেরত 1,10,000 টাকা, গরু ক্রয় 1,60,99,100 টাকা, গরুর খাদ্য ক্রয় 64,57,781 টাকা, গরুর খাদ্য পণ্য ক্রয় 79,24,205 টাকা, বাকি পণ্য বিক্রয় 46,19,008 টাকা, খরচা বিভিন্ন অন্যান্য খরচ সহ সর্বমোট ব্যয় 1,49,26,91 টাকা। এই হলো আপনাদের গত 21-22 অর্থ বছরের ব্যয়। এই ব্যয় আপনাদের কাছে কি মনে হয় যে আমি যে কথাগুলি বলছি, আপনারা একটু শুনেন, আমি যে কথাগুলি বলছি এগুলি কি, এই কাজগুলি কি হয়? যদি হয় তাহলে আমরা এখন এই ব্যয়টি আপনাদের মাধ্যমে অনুমোদন নিব। যারা এই ব্যয়ের পক্ষে আছেন, যে নেন, দেশের বাজেট হয় আর আমাদের বাজেটটি এখানে হবে, সময় যেহেতু বিলম্বিত হয় সেই কারণে আমি বাজেটটি চেষ্টা করব আমাদের সকল সদস্যর অনুমতি ক্রমে এবং আমাদের মাননীয় অতিথিবৃন্দের অনুমতি ক্রমে, যদি আপনারা সবাই অনুমতি দেন আমি বাজেটটি পাস করতে চাই। আপনারা সবাই কি বলেন? আমরা আয় ধরেছি, সকল ঋণের আসল আদায় করব 80 লক্ষ, সকল ঋণের সার্ভিস চার্জ আদায় করব 2,50,00,000, সকল শেয়ার আদায় করব 20 লক্ষ, সঞ্চয় আদায় করব 3,63,87,000। এইভাবে আমরা প্রত্যেকটি প্রকল্পের আয় নির্ধারণ করেছি। এখন আমরা সর্বমোট এই 22-23 অর্থ বছরে আয় নির্ধারণ করেছি 23,77,27,500 টাকা। আমরা এই আগামী 2022-23 অর্থ বছরে বাজেট ধরেছি 23,77,27,500 টাকা। এখন আমি চলে যাব ব্যয় 5,40,500 টাকা। সকল শেয়ার হস্তান্তর ধরেছি 3,45,000 টাকা এবং আমরা সকল কর্মচারী বেতন ভাতা ধরেছি 35 লক্ষ টাকা, স্টেশনারি ধরেছি 16,000 টাকা। সর্বমোট সকল ভাবে আমরা ব্যয় ধরেছি 23,77,27,500 টাকা। গত বছরে আমাদের বাজেট ছিল 14,17,34,500 টাকা। সেখান থেকে আমাদের
বাজেট বাস্তবায়িত হয় 14,26,990 টাকা, যার কিছু অতিরিক্ত ব্যয় হয় সেটি আপনারা অনুমোদন দিবেন। আমাদের বাজেটের চেয়েও গত অর্থ বছরে কিছু বাজেট ব্যয় বেশি হয়ে যায় বিভিন্ন কারণে। তো এখন আমি 2022 এবং 23 অর্থ বছরের বাজেট আপনাদের কাছে পেশ করলাম এবং এখন অনুমতি নেওয়ার জন্য আবারও আপনাদেরকে আমি প্রস্তাব করছি, আপনারা এই 23,77,27,500 টাকা আগামী 22-23 অর্থ বছরে বাজেট ধরা হয়েছে, যারা এই বাজেটের পক্ষে আছেন, যারা মনে করেন এই বাজেট সঠিক, তারা সকলেই আরেকবার হাত উঠান। আপনারা সকলেই আরেকবার হাত উঠান। সুতরাং আমরা সংখ্যাগরিষ্ঠ হাতের মাধ্যমে আমাদের এই আজকের 2022 এবং 23 অর্থ বছরের বাজেট অনুমোদন নিলাম। মোস্তাক আহমেদ সিদ্দিকী মানিক ভাই উনি প্রস্তাব একটি রাখলেন যে আমাদের এই সমিতিটি 2001 সালে স্থাপিত হয়। এই 1 সাল থেকে অদ্যাবধি আমাদের অনেক সদস্য ইন্তিকাল করেছেন, পৃথিবী থেকে চলে গেছেন, যারা গত বার্ষিক সভায় ছিল আজকে নাই। তো তাদের জন্য আমরা 1 মিনিট শোক পালন করা যায় কিনা, যদি আপনারা প্রস্তাবে রাজি থাকেন তাহলে আমরা সবাই 1 মিনিট দাঁড়িয়ে শোক পালন করতে চাই। আপনারা কি রাজি? তাহলে সবাই দাঁড়িয়ে যাই, আমরা 1 মিনিট শোক পালন করব। টাইম টিকে দিন, টাইম, হ্যাঁ শুরু। শেষ, আমরা সবাই বসে যাই। আমি সেই সাথে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই জলদলি বহুমুখী সমবায় সমিতি যোগদান করেন এবং পূর্ণাঙ্গ সদস্যরাই যোগদান করেন। আমাদের কোনো চেয়ার ফাঁকা থাকে না, যা আমাদেরকে অত্যন্ত আনন্দ দেয়। আমি সকলকেই আবারও শ্রেণীভেদে সালাম জানাই, আসসালামু আলাইকুম ও আদাব। অন্যান্য জাতিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আগামী দিন শুভ হোক। আল্লাহ হাফেজ। অর্থ বছরের আয় ব্যয় আপনাদের মাঝে হিসাব তুলে রাখলো। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জনাব জগদীশ চন্দ্র রায়, সহকারী শিক্ষক, কালীমেলা উচ্চ বিদ্যালয়। আজকের জলজয়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের 22তম বার্ষিক সাধারণ সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, আজকের এই সভার বিশেষ অতিথি জনাব আমিনুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান বীরগঞ্জ দিনাজপুর। উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয়জন জনাব আলহাস মোহাম্মদ জাকারিয়া জাকা, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ বীরগঞ্জ উপজেলা শাখা, জনাব মোহাম্মদ নুরিয়াজ সাইদ সরকার, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ বীরগঞ্জ উপজেলা শাখা, জনাব মোহাম্মদ হারুন রশিদ, জেলা সমবায় কর্মকর্তা মহোদয় দিনাজপুর, জনাব AKM জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত জেলা কর্মকর্তা ঠাকুরগাঁও, জনাব মোহাম্মদ তহিদুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা বীরগঞ্জ, এবং মঞ্চে অত্র এলাকার গুণীজন আমাদের পলাশবাড়ি ইউএসসি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব
লিটন চৌধুরী এবং অন্যান্য সুধীমণ্ডলী, জলজলি বহুমুখী সভা সমিতির সকল সদস্যবৃন্দ, শ্রেণীভেদে আমার আদাব এবং নমস্কার। আপনার বক্তব্য সবই শুনলেন। আমরা কয়েকটা এরকম বার্ষিক সাধারণ সভায় আমি নিজে উপস্থিত ছিলাম, আপনারাও ছিলেন। অত্যন্ত ভালো লাগে যে এত বড় একটা সমবায় সমিতি লিমিটেড, ঝোলঝলি সমবায় সমিতি লিমিটেড আমাদের 2 নম্বর পোলারবাড়ি ইউনিয়নের ঝোলঝলি গ্রামে অবস্থিত। এটা ভাবা যায় না। এর আগেও অনেক সাধারণ সভায় স্যারেরা আসছিলেন, অনেক প্রধান অতিথি, বিশেষ অতিথি মহোদয় এসেছিলেন। তারাও বারবার একটা কথাই বলেছেন যে ঝোলঝলি বহুমুখী সমবায় সমিতি লিমিটেড যে সিকিউরিটি দিতে পেরেছে, যে আস্থা, যে নিশ্চয়তা দিতে পেরেছে, এটা অবিশ্বাস্য। একটা সমবায় সমিতি এতগুলো লোককে নিয়ে অত্যন্ত সুন্দরভাবে বছরের পর বছর শুধু উন্নতি আর উন্নতি, এটা সত্যি গর্বের বিষয়। আমি এই মঞ্চে 2-1টা কথা বলার সুযোগ পেয়ে অত্যন্ত নিজেকে ধন্যবাদ মনে করছি, অত্যন্ত গর্ববোধ মনে করছি, গর্বিত মনে করছি যে এই ঝোলঝলি সমবায় সমিতি আমাকে 2টি কথা বলার সুযোগ করে দিয়েছেন। এখানে অনেকেই আছেন, আমি শুধু একথাই বলবো যে ঝোলঝলি বহুমুখী সমবায় সমিতির পক্ষে ঝোলঝলি সমবায় সমিতি যাতে সুচারুরূপে সুশৃঙ্খলভাবে কিভাবে পরিচালিত হবে সেই দিকভাবে দিক নির্দেশনা দেবেন। এমনকি এই ঝোলঝলি বহুমুখী সমবায় সমিতির পক্ষে আপনাদের যদি কোনো প্রস্তাবনা থাকে আরো ভালো করার, প্রস্তাবনা দিয়ে ঝোলঝলি বহুমুখী সমিতিকে এই ঝোলঝলি তথা জুনিয়র পোলারবাড়ি ইউনিয়নের বীরগঞ্জের, দিনাজপুর এবং বাংলাদেশের একটা সর্ববৃহৎ সমিতিতে রূপান্তরিত হোক, এই দিক নির্দেশনা দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে আদাব এবং নমস্কার। জনাব মোহাম্মদ নুরিয়াস সাইদ সরকার, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, বীরগঞ্জ। আমি বক্তব্য রাখার জন্য ওনাকে বিশেষভাবে অনুরোধ করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঝলঝলি বহুমুখী সমবায় সমিতি লিমিটেড আজকে 22তম সাধারণ সভা ও লভ্যাংশ বিতরণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই পলাশবাড়ি ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান, পলাশবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব মোস্তাক আহমেদ মানিক সাহেব, উপস্থিত থাকার কথা আছে মাননীয় সংসদ সদস্য, উনি আসেন নাই। প্রধান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা আছে জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আমিনুল ইসলাম, উনি আসেন নাই এখনও। উপস্থিত আছেন বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বারবারের সভাপতি, মাটি ও মানুষের নেতা জনাব আলহাজ মোহাম্মদ জাকারিয়া জাকা। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে শেখ হারুনুর রশিদ, জেলা সমবায় কর্মকর্তা, দিনাজপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন AKM জাহাঙ্গীর আলম, সমবায় কর্মকর্তা, ঠাকুরগাঁ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ তহিদুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা। উপস্থিত আছেন এই সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ। উপস্থিত আছেন সাধারণ সদস্যা। সবাইকে আসসালামু আলাইকুম, আদাব। এবং অন্য সম্প্রদায় কেউ থাকলে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা বাংলাদেশ আওয়ামী লীগ বীরগঞ্জ উপজেলার পক্ষ থেকে। এত বড় একটা অনুষ্ঠান, এত বড় একটা সমিতি এই 22টা বছর ধরে চলতেছে একমাত্র আপনাদের সহযোগিতায়, আপনাদের বিশ্বাসের উপর। এই সমিতির সঙ্গে যতদিন জড়িত থাকবেন কোনো বিপদ আপনাদেরকে ভাঙতে পারবে না, কোনো বিপদেই আপনাদেরকে অসহায় করতে পারবে না। আজকে সমিতির যে মূলধনের হিসাব শুনলাম, যে মূলধনের লাভ্যাংশ ভাগের সিস্টেম শুনলাম, খুব ভালো লাগলো।
আপনার সবাই এই বিশ্বাসের সঙ্গে, বিশ্বাসের বস্তু মিলে তর্কে অনেক দূর। আজকে যদি তর্কে চলে যান এই সমিতি নষ্ট হয়ে যাবে। অনেক জায়গায় দেখেছি অনেক সমিতি নষ্ট হয়ে গেছে। আপনার বিশ্বাসের সঙ্গে এই সমিতিটাকে লালন করেন, এই আশাবাদ রাখছি। এবং আগামীতে এই সমিতির দিন দিন উন্নয়ন কামনা করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সামনে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ আলহাজ জাকারিয়া জাকা, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ বীরগঞ্জ উপজেলা শাখা। আমি বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ। শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বীরগঞ্জ উপজেলার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন আমাদের এই পলাশবাড়ি। এই পলাশবাড়ির একটি গুরুত্বপূর্ণ গ্রাম ঝোলঝলি, যার নামে আমাদের এই সমবায় সমিতি আজকে 22তম সাধারণ সভা। এই 22তম সাধারণ সভায় সভাপতিত্ব করছেন জনাব মোস্তাক আহমেদ মানিক, আপনাদের চেয়ারম্যান। এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন নুরিয়া সাইদ সরকার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের নুরিয়া সাইদ সরকার, বাংলাদেশ আওয়ামী লীগ বীরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক। এখানে আছেন AKM জাহাঙ্গীর আলম, জেলা সমবায় কর্মকর্তা ঠাকুরগাঁ। আমাদের তৌহিদুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা বীরগঞ্জ। আমাদের বীজ উৎপাদন করে, প্রত্যেকটি বিষয়ে তারা একদম সায়েন্টিফিকভাবে রেখে তারা কিন্তু কাজ করে। আমি সেটার একটা প্রতিবেদন দেখেছি, সেখানে তাদের ওই সমিতির আন্ডারে 10টা বড় বড় পুকুর ছিল এবং ওই পুকুরের মাছ ওই সমিতির মানুষরা সুন্দরভাবে চাষবাস করে খায়। তাদের আউয়াল যেমন এখানে 106টি গরুর ফার্ম করেছে, তাদের ফার্মটি অনেক বড় ছিল, প্রায় 500 গরুর একটা ফার্ম ছিল। এই 500 গরুর ফার্মের মধ্যে তাদের প্রায় 250 থেকে 300 গরুর দুধের গরু ছিল, যেই দুধ বিক্রি হতো না। যেই দুধ প্রত্যেকটা সমিতির যারা সদস্য আছে জনসংখ্যার ভিত্তিতে সেই দুধ ওই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই যে স্বপ্নের কল্পিত গ্রাম, সেই গ্রামের সচিত্র প্রতিবেদন আমি দেখেছি, জেনেছি। আমি আমার গ্রামে সেরকম একটি ব্যবস্থাপনা করতে চেয়েছিলাম, কিন্তু আমরা এত সংকীর্ণ মানসিকতার মানুষ, আমরা এত সমালোচনা প্রিয় মানুষ, আমরা নিজের যে সঠিক বুদ্ধিটা দিয়ে আমরা সমবায়ের মধ্য দিয়ে আমরা যদি ওই কাজটা করতে পারতাম তাহলে আমরা কিন্তু অনেক দূরে এগিয়ে যেতাম। কারণ একটা জিনিস, আমি কিন্তু ব্যক্তিগতভাবে একজন কৃষক, আমি নিজে কিছু জমি আবাদ করি। আমাকেও বীরগঞ্জ থেকে প্রতিদিন ওই সকালবেলা হোক বিকালবেলা হোক, আধা ঘন্টার জন্যে হোক আর 5 মিনিটের জন্যে হোক যেতে হয়। কিন্তু আমি যদি সমবায়ের মধ্য দিয়ে আমার এই জমি ব্যবস্থাপনাকে আনতে পারতাম, তাইলে ওই 1000 বিঘা জমি দেখার জন্য আমার গোটা গ্রামের 5 জন মানুষই যথেষ্ট হতো। কিন্তু আমাদের ওই যে 500 মানুষ আমরা আছি, ওই 500 মানুষকেই কিন্তু প্রতিদিন ওই জমিতে যেতে হয়। কিন্তু আমরা 5 জন মানুষই ওই দেখভাল করে ওই জমির উৎপাদন কিন্তু বৃদ্ধি করতে পারতাম। যাই হোক, এমনিভাবে অনেক সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে সমাজকে আমরা ডেভেলপ করতে পারি। আপনারা নিশ্চয়ই জানেন, আমাদের যখন 1971 সালে দেশ যখন আমাদের স্বাধীন হয়, আমরা 26শে মার্চ যখন স্বাধীনতা পাই, বঙ্গবন্ধু যখন নতুন করে সরকার গঠন করেন, কিন্তু সমবায়কে গুরুত্ব দিয়েছিলেন। সমবায়ের মধ্য দিয়ে
উনি কিন্তু এই কথাগুলো বলেছেন যে সমবায় ছাড়া আমরা সমাজে ব্যাপক উন্নতি করতে পারবো না। আজকে আমরা হয়তো খেয়ে পুরে জীবন যাপন করছি, কিন্তু আমরা এখনো কিন্তু উন্নত জীবনের দ্বার প্রান্তে কিন্তু আমরা আসতে পারি নাই। বাংলাদেশ কিন্তু আমরা হয়তো অনেক দূরে এগিয়ে গিয়েছি। আমরা ইতিমধ্যে যমুনা সেতু করেছি, আমরা স্যাটেলাইট করেছি, আমরা কর্ণফুলী ট্যানেল করেছি, অনেক স্বপ্নের অনেক কিছু আমরা কিন্তু ইতিমধ্যেই অর্জন করেছি। কিন্তু আমরা কিন্তু দারিদ্রতা যেভাবে কমার দরকার ছিল সেভাবে দারিদ্রতা কিন্তু আমরা কমাতে পারি নাই। আমরা দেখেছি এই করোনার সময় যে 2 বছর 20 সাল 21 সাল করোনা আমাদেরকে বিপর্যস্ত করে রেখেছিল। সেই সময় আমরা দেখেছি মানুষের কত অভাব, কত মানুষ সে সময় তাদের কর্ম হারিয়েছে, তাদের শ্রম হারিয়েছে। অসংখ্য মানুষ, লক্ষ লক্ষ মানুষ আজকে একদম নিঃশেষ হয়ে গিয়েছে। আজকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, সেই যুদ্ধের কারণে আমাদের পৃথিবীতে যে অরাজক অবস্থা, আমাদের তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে, আমাদের বিদ্যুতের মূল্য বৃদ্ধি পেয়েছে, আমাদের জ্বালানির মূল্য বৃদ্ধি পেয়েছে, আমাদের সারের মূল্য বৃদ্ধি পেয়েছে। একটা বিপর্যস্ত পৃথিবীর মধ্যে কিন্তু আমরা বাস করছি। আমরা এই বিপর্যস্ত পৃথিবী থেকে যদি বাঁচতে চাই, আমরা যদি সবাই মিলে যদি বঙ্গবন্ধুর সোনার বাংলা করতে চাই, আমি মনে করি আসুন সবাই আমরা যারা এই সমিতির আওতাভুক্ত নই, আমরা যারা বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় কাজ করি, আমরা চেষ্টা করি আমরা বিভিন্নভাবে সমিতির মধ্য দিয়ে এই সমাজকে উন্নত করবার। এই সমিতির মধ্য দিয়ে আমাদের মায়েদের স্বাস্থ্যসেবার যেভাবে ডেভেলপ করা যায়, আমাদের শিশুদের শিক্ষা যেভাবে ডেভেলপ করা যায়, আমাদের নৈতিক শিক্ষা যেভাবে নেওয়া যায়, আমাদের কৃষি ব্যবস্থা যে কৃষি সেক্টরটাকে যেভাবে সাজানো যায়, কৃতজ্ঞতা জানাচ্ছি এই সমবায় সমিতির আপনাদের প্রতি সেই আকুল আহ্বান জানিয়ে আপনাদের সবার মঙ্গল, সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে জনাব মোহাম্মদ রমজান আলী, অভিভাবক সদস্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই 22তম 23তম অধিবেশনের সম্মানিত প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য দিনাজপুর 1 উপস্থিত, আজকের এই সমাবেশের সভাপতি উপস্থিত আছেন জনাব ফসিউল আলম লিটন চৌধুরী, পলাশবাড়ি উচ্চ বিদ্যালয়। উপস্থিত আছেন ডাক্তার পরেশ চন্দ্র রায় এবং সমবায় অফিসার মহোদয়। আমি নামের দিকে যাচ্ছি না, তো মঞ্চের সামনে উপবিষ্ট এই সমিতির প্রাণ মা ও বোনেরা, ভাইয়েরা আছেন, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি রইল আমার আদাব। আওয়াল খানের এই সমিতি অল্প সংখ্যক সদস্য নিয়ে আজকে শুরু হয়েছিল। সেই সমিতি আজকে সদস্যের সংখ্যা অনেক। আমরা সেদিন বলেছিলাম এই সমবায় সমিতির একমাত্র বিশ্বাস, আস্থা এবং এর প্রাপ্যতা সকল কিছুই এই সমিতির নির্ভর, এবং এই সমিতি এগিয়ে যাবে, আরো অনেক দূর থেকে দূর দূরান্ত পর্যন্ত এগিয়ে যাবে। আপনারা জানেন অতিমারি গোটা বিশ্বে 2টি বৎসর মুখ থুবড়ে পড়েছে অনেক দেশ। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বহু দেশ আজ অসহায়ত্ব বোধ করছে, অথচ আমাদের এই আওয়ালের সমবায় সমিতি ইনশাল্লাহ ভালোভাবে চলছে, এটি সুন্দরভাবে চলছে।
তা আমি বলতে চাই, অনেক মায়েরা আছেন, অনেক ভাইয়েরা আছেন, এখানে কিন্ডার গার্ডেনে রয়েছে ঝলঝলি বহুমুখী সমবায় সমিতি কিন্ডার গার্ডেন, যেখানে অত্যন্ত সূক্ষ্ম এবং দক্ষ শিক্ষক মহোদয় দ্বারা পরিচালিত। এখানে ছেলে মেয়েদেরকে পড়াশোনার জন্য দিবেন। আমরা যে যাহাই করি না কেন, যে যাহাই বলি না কেন, শিক্ষার কোনো বিকল্প নেই। মা শিক্ষিত হবে এবং সেই সন্তানও শিক্ষিত হবে, শিক্ষার কোনো বিকল্প নেই। আজকে এইখানে যারা উপস্থিত হয়েছেন, অনেক দূর দূরান্ত থেকে অনেক শিক্ষা প্রতিষ্ঠান অনেক দূরে আছে, আপনারা আপনাদের বাচ্চাদেরকে পড়ালেখার দিকে মনোযোগী করবেন এবং এইচএসসি পাস না করা পর্যন্ত কোনো ছেলে মেয়ের হাতে মোবাইল ফোন দিবেন না। এ মোবাইল ফোন যেমনি ভালো তেমনি খারাপ। আপনারা আছেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এটাই আমাদের কামনা। একটি কথা মনে রাখবেন, কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে, সাহসে জুগিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। একা স্বামীর পক্ষে সন্তান সন্ততি সব কিছু প্রতিপালন করা সম্ভব নয়, আপনাদেরও সহযোগিতা করতে হবে। পরিশেষে এইটুকুই বলতে চাই, সৎ সঙ্গ স্বর্গবাস, অসৎ সঙ্গ সর্বনাশ। মেয়ের লেখাপড়া চালিয়ে নেওয়ার দায়িত্ব আপনার, সহযোগিতা করবে সরকার। মেয়ে শিক্ষিত হলে জাতি শিক্ষিত হবে, শিক্ষিত মেয়ে বোঝা নয়, দেশের সম্পদ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। ঝলঝলি বহুমুখী সমবায় সমিতির আয়োজিত আজকের সম্মানিত সভাপতি চেয়ারম্যান ২ নং পলাশবাড়ি ইউনিয়ন এবং ইউনিয়নের সভাপতি আওয়ামী লীগের মোস্তাক আহমেদ মানিক, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি মহোদয়, এই অনুষ্ঠানের বিশেষ অতিথিদ্বয় সহ মঞ্চে সম্মানিত অতিথিবৃন্দ, সামনে মা বোনেরা, ভাইয়েরা, সবার প্রতি আমার শ্রেণীভেদে আদাব এবং নমস্কার। আজকের এই সমবায় সমিতি 22তম অধিবেশন, তার মানে 22 বৎসর তার বয়স। তাই আমি যতটুকু জানি, এই সমবায় সমিতি আমাদের ইউনিয়নে বেশ কয়েকটা হয়েছিল, কিন্তু একটাও টেকিয়ে নাই, সব শেষ। এই সমবায় সমিতির মাধ্যমে এই এলাকার ছেলেমেয়েরা মাঠকর্মী হিসাবে এখানে চাকরি করতে পারতেছে এবং আমাদের ২ নম্বর পলাশবাড়ি ইউনিয়নের 14টি মৌজার অনেক মানুষ ক্ষুদ্র ঋণ নিয়ে তাদের সমস্যার সমাধান করতে পারতেছে। তারপরেও আমি শুনেছি এই সমবায় সমিতির মাধ্যমে যারা হয়তো মেয়েদের, গরিব অসহায় মানুষ বিয়ে দিতে পারতেছেন না, তাদের সাহায্য সহায়তার জন্য হয়তো তারা আবেদন করলে তারা সেই দিকেও লক্ষ্য রাখে। এবং যারা গরিব মানুষ অসুস্থ হয়ে পড়ে আছেন, টাকার অভাবে চিকিৎসা নিতে পারেন না, তারা সেই দিকেও তারা সহযোগিতা করে থাকেন।
তা আজকে যদি এই সমবায় সমিতি যদি না থাকতো তাহলে আমরা এই সুযোগ সুবিধাটি পাইতাম না। তো যাক, আমাদের এমপি মহোদয় আমাদের কাছাকাছি চলে আসছে। আমি ঝলঝলি বহুমুখী সমবায় সমিতির উত্তরোত্তর কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ তহিদুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা বীরগঞ্জ। আমি স্যারকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঝলঝলি বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর বার্ষিক সাধারণ সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মাননীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান মহোদয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, পলাশবাড়ি ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, মঞ্চে উপবিষ্ট ঠাকুরগাঁ জেলা সমবায় কর্মকর্তা মহোদয় এবং সাধারণ সদস্যবৃন্দ, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। সমবায় শব্দের অর্থ কী? সমবায় শব্দের অর্থ হচ্ছে সমবেতভাবে মিলেমিশে কাজ করা। আর একটা কথা আমরা সবাই জানি যে দশে মিলে করি কাজ, হারে জিতি নাহি লাজ। সমবায় আর এনজিওর ভিতরে পার্থক্য আজকে এই উপস্থিতি। আপনারা জানেন যে এনজিও কোনো সদস্যদেরকে লভ্যাংশ দেয় না, কিন্তু সমিতি সদস্যদেরকে লভ্যাংশ দেয়। আজকে সেই বার্ষিক সাধারণ সভা এবং লভ্যাংশ বিতরণ। আজকে এই বার্ষিক সাধারণ সভার সমস্ত কৃতিত্বের দাবিদার এই সাধারণ সদস্য আপনারা আজকে এই সমিতির ব্যবস্থাপনা কমিটিতে যারা আছে তাদেরকে আপনারা বিভিন্ন প্রশ্ন করবেন। আজকে সেই প্রশ্ন করার আজকে আপনাদের সুযোগ আছে। এই সমবায়ের গুরুত্ব সম্পর্কে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে এই সমবায়কে অর্থনৈতিক দ্বিতীয় খাত হিসাবে উল্লেখ করেছেন। তো আমি বেশি কিছু বলতে চাচ্ছি না, যেহেতু আমাদের এমপি মহোদয় অতি নিকটে আসছেন। আচ্ছা, সমবায় দেখেন, এই ঝলঝলি বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এটি জেলা সমবায় কার্যালয় দিনাজপুর থেকে নিবন্ধিত একটি সমিতি। সমবায় যেহেতু একটি আর্থিক প্রতিষ্ঠানের নিবন্ধন থাকা মানে কি, যে সরকারের স্বীকৃতি। যেমন আপনারা পৌরসভায় ব্যবসা করবেন, ইউনিয়নে ব্যবসা বাণিজ্য করবেন। পৌরসভায় ব্যবসা বাণিজ্য করতে হলে মেয়র মহোদয়ের কাছ থেকে আপনাদের ট্রেড লাইসেন্স দিতে হয়। ইউনিয়নে ব্যবসা বাণিজ্য করতে হলে চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে আপনাদের ট্রেড লাইসেন্স দিতে হয়। এই ট্রেড লাইসেন্সটা কি? এটা ব্যবসায়ের স্বীকৃতি। আজকে এই যে সমবায় সমিতি, আমরা সমবায় বিভাগ থেকে নিবন্ধন দিয়েছি। এটি যেহেতু একটি অর্থনৈতিক প্রতিষ্ঠান, এই অর্থনৈতিক প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য সরকারিভাবে স্বীকৃতি। সেই হিসাবে আমরা সমবায় বিভাগ থেকে প্রত্যেক বছর নিয়মিত আমরা অডিট করে থাকি। বিভিন্নভাবে আমরা সমিতি পরিদর্শন করি। উপজেলা থেকে পরিদর্শন হয়, জেলা সমবায় অফিস থেকে পরিদর্শন হয়, বিভাগের সমবায় অফিস থেকে পরিদর্শন হয়। আমরা সমবায়ীদেরকে বিভিন্ন স্থানীয় প্রশিক্ষণে আয়োজন করি। আমাদের বিভিন্ন আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট আছে, সেখানেও প্রশিক্ষণের ব্যবস্থা হয়ে থাকে। তো আপনারা এই সমবায়ের প্রতি আপনারা আস্থা রাখবেন। এখানে যেহেতু সরকারিভাবে আমাদের নিয়মিত মনিটরিং আছে, আপনারা ভাববেন না যে আমাদের টাকা আত্মসাৎ হয়ে যাবে বা খোয়া যাবে, সেজন্য আমরা আছি। তা আজকে এই সাধারণ সদস্যদের এত উপস্থিতি, আমি খুব অবাক হয়েছি যে আমার 21 বছর চাকরি জীবনে আমি এত সাধারণ সদস্য যে বার্ষিক সাধারণ সভায় উপস্থিত হয় আমি দেখি নাই, আজকেই প্রথম দেখলাম। তো আমার খুব ভালো লাগছে যে এই জায়গার মানুষ তারা সমিতির প্রতি এত আস্থা, এজন্য আমি এই সাধারণ সদস্যদেরকে ধন্যবাদ দেই। আপনারা দেখেন এনজিও অনেক চড়া সুদে লোন দেয়, কিন্তু সমবায় সাধারণ আপনাদেরকে অল্প সুদে ঋণ দিচ্ছে। আর এই সমবায়ের মালিক কিন্তু আপনারা সকলেই।
সকল সদস্য কিন্তু শেয়ারের ভিত্তিতে এর মালিক। সমবায় সমিতি আপনাদেরকে দুই ধরনের লভ্যাংশ দেবে। একটা দেবে অডিটের আগে সঞ্চয়ের উপরে মুনাফা, আর একটা দেবে অডিটের পরে অর্থাৎ শেয়ারের উপরে লভ্যাংশ। কিন্তু দেখেন এনজিও কিন্তু কোনো আপনাদেরকে লভ্যাংশ বা সঞ্চয়ের মুনাফা কোনোটাই দেয় না। সেই হিসাবে আপনারা এই ঝলঝলি বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের উপর আস্থা রাখবেন। আমরা সরকারি দপ্তর থেকে যত ধরনের সাহায্য সহযোগিতা আমরা চালাবো ইনশাল্লাহ। আমি এই ঝলঝলি বহুমুখী সমিতির উত্তর মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ AKM জাহাঙ্গীর আলম, জেলা সমবায় কর্মকর্তা, ঠাকুরগাঁও। আমি স্যারকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 22তম বার্ষিক সাধারণ সভায় আজকে ঝলঝলি বহুমুখী সমবায় সমিতির লভ্যাংশ বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি হিসাবে উপস্থিত আছেন আমাদের মঞ্চে জনাব মোস্তাক আহমেদ সিদ্দিকী মানিক, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ পলাশবাড়ি শাখা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের এই অঞ্চলে মধ্যমণি জনাব মনোরঞ্জনশীল গোপাল, মাননীয় সংসদ সদস্য। আর আমাদের মাঝে উপস্থিত হবেন জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম, চেয়ারম্যান। সম্ভবত ওনারা আসতেছেন এখানে কিছুক্ষণ পরে, ওনাদের বক্তব্য আমরা শুনতে পাবো। আর আজকে মঞ্চে উপস্থিত আছেন আমাদের উপজেলা সমবায় কর্মকর্তা জনাব মোহাম্মদ তহিদুর রহমান, উপস্থিত আছেন আজকে যাদেরকে নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান। আমাদের মধ্যমণি সমবায় সমিতির সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই সমবায় কাজী নজরুল ইসলামের 2টি লাইন দিয়ে আমি শুরু করতে চাই। ওরে নিপীড়িত, ওরে ভয়ভীত, শিখে যা আয় রে আয়, দুঃখ জয়ের নবীন মন্ত্র সমবায় সমবায়। আজকে আমরা উপস্থিতি হয়েছি সমবায়রা দুঃখ কষ্ট আমরা লাঘব হওয়ার জন্যে, আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য আজকে আমরা একত্রিত হয়েছি। সমবায় গণতান্ত্রিক একটা প্রতিষ্ঠান। আজকে তাদের জবাবদিহি স্বচ্ছতা জন্যে আজকে আমরা এখানে উপস্থিতি। যারা আমরা সমবায় আছি তারা তাদের আজকে আনন্দের দিন। তারা 2001 সাল থেকে 2023 সালে তারা এই সমিতির পরিচালনা করে আসতেছে। আজকে তাদের প্রায় মূলধন প্রায় 5 কোটির উপরে তাদের মূলধন, সদস্য সংখ্যা প্রায় 3300-র উপরে। হাঁটি হাঁটি পা পা করে আজকে আমাদের সমবায় এই অবস্থান। তা আমরা যারা এই সমবায় সদস্য আছি তারা যেন আমরা নিয়মিত সঞ্চয় করি। সঞ্চয় হচ্ছে একটা শক্তি মানুষের। সঞ্চয় না থাকলে মানুষ কখনোই উন্নতি করতে পারে না। অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নিই, কিন্তু আজকে তারা কোনো লভ্যাংশ দেয় না। আমরা এই সমিতির মাধ্যমে যারা মালিকানা আছি তারা আজকে এই সমিতির আমরা মালিক, আমরা এটা দাবি করতে পারি। বিশেষ করে যারা সদস্য তারা এই সমিতির মালিক। মালিকানা থেকে আজকে এই লভ্যাংশ বিতরণ হবে। তা আমাদের এই সমিতিগুলো যত বিধির আলোকে চলবে ততই তারা স্বাবলম্বী হবে। আসলে আজকে আমি বেশি বক্তব্য রাখতে চাই না। যারা এখানে উপস্থিত আছেন তারা অনেকে ক্ষুধার্ত। আর ক্ষুধার মাঝে আসলে মানুষের কাছে এত কথা আসলে শোনার সময় থাকে না। তা আমি মনে করব যে আপনারা আসলে এই সমিতির সদস্যরা যারা আছেন তারা নিয়মিত এই সমিতি তাদের হিসাব নিকাশগুলো আপনারা বুঝে নেবেন। তারা যেন এই সমিতির যেটা লাভ হবে সেটা যেন বছরের শেষে বন্টন করে।
আর এইটুকু আমি অনুরোধ করব আজকে যারা ব্যবস্থাপনা কমিটিতে আছে যেন লাভের অংশটা অনেক অংশে কমে দেয়, তাইলে সদস্য বিভিন্ন এনজিওর কাছ থেকে ঋণ নেবে না, তারা এই সমিতি থেকে ঋণ নেবে, তারা এই ঋণের লভ্যাংশ তাদের মাঝে বন্টন হবে প্রতি মাসে। তো আজকে আমি আর বেশি কথা বলবো না, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি। আসসালামু আলাইকুম। ঝলঝলি বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের উপকারভোগী সদস্য আপনাদের সামনে উনি আগ্রহ প্রকাশ করছে 1 থেকে 2 মিনিট কথা বলার জন্য। আমি সদস্য একরামুল হক, ফুলকুড়ি কিন্ডারগার্টেন গোলাপগঞ্জ ভাইকে সংক্ষিপ্ত 2-1টা কথা বলার জন্য আহ্বান করতেছি। একরামুল ভাই। আসসালামু আলাইকুম। আজকের এই ঝলঝলি বহুমুখী সমবায় সমিতির আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মনোরঞ্জনশীল গোপাল, মাননীয় এমপি আমাদের মাঝে অনুপস্থিত, তিনি আসতেছেন শুনতেছি। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান। বিশেষ অতিথি আলহাজ জাকারিয়া জাকা, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ উপজেলা শাখা বীরগঞ্জ। বিশেষ অতিথি নুরিয়া সাইদ, সরকার সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ উপজেলা শাখা। বিশেষ অতিথি জনাব শেখ মোহাম্মদ হারুনুর রশিদ, জেলা সমবায় কর্মকর্তা দিনাজপুর। বিশেষ অতিথি AKM জাহাঙ্গীর আলম, জেলা সমবায় কর্মকর্তা ঠাকুরগাঁও। বিশেষ অতিথি জনাব তহিদুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা। এবং আপনাদের প্রাণীর প্রিয় মানুষ, মাটি ও মানুষের নেতা জনাব মোহাম্মদ মোস্তাক আহমদ সিদ্দিকী মানিক, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ পলাশবাড়ি শাখা ও চেয়ারম্যান 2 নং পলাশবাড়ি ইউনিয়ন পরিষদ। এবং আমার সামনে উপবিষ্ট এই সমিতির প্রাণ পুরুষ, যারা না হলে এই সমিতি সংগঠিত হতো না, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম এবং আদাব। আসলে ক্ষুধার রাজ্যে চাঁদ যেন ঝলসানো রুটি, এটাই এই সময় আমরা উপক্রম হয়েছি। এখন কোনো কথাই আমাদের ভালো লাগবে না, তারপরেও 2-1টা কথা না বললেই নয়। আমি জনাব মোহাম্মদ একরামুল হক, আমি গোলাপগঞ্জ ফুলকুড়ি রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রতিষ্ঠাতা। আমি এখানে প্রথম আমার সঞ্চয় আমানত জমা করি মাত্র 2000 টাকা, সেটা 2012 সালে। এখন আমার সঞ্চয় প্রতি মাসে নিয়মিত জমা করি আমি 15,000 টাকা। আসলে কেন আমরা সঞ্চয় করব? সুব্রত কুমার, বীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ। উঁচু করে দেন। ঝলঝলি বহুমুখী সমবায় সমিতি লিমিটেড কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের প্রিয় মাননীয় সংসদ সদস্য জনাব মনোরঞ্জনশীল গোপাল মহোদয়। উপস্থিত আছেন অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান। উপস্থিত আছেন ঝলঝলি বহুমুখী সমবায় সমিতির বিভিন্ন পর্যায়ের সম্মানিত কর্মকর্তা, অত্র ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার সামনে এই সমবায় সমিতির সাথে জড়িত সুবিধাভোগী সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম, নমস্কার। আমরা জানি আমাদের দেশ এগিয়ে চলেছে, ইতিমধ্যে আমাদের দেশ উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেয়েছে। আপনারা সবাই এখানে উপস্থিত আছেন, আপনাদের দেখে ভালো লাগছে যে আপনারা
অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ। এত মানুষ একসঙ্গে সমবেত হয়েছেন, অথচ আপনাদের কোনো পুলিশ দরকার হয়নি। এই শান্তিপ্রিয়তা, এই শৃঙ্খলতা দেশের উন্নয়ন বয়ে আনবে। আপনারা যে সবাই সঞ্চয়ে বিশ্বাসী এবং এই সঞ্চয় থেকে যে লভ্যাংশ, তারই সূত্র ধরে আজকের এই অনুষ্ঠান। এমনি করে যদি প্রতিটি ইউনিয়ন এগিয়ে যায় তাহলে বীরগঞ্জ এগিয়ে যাবে, এমনি করে দিনাজপুর এগিয়ে যাবে। আর সব জায়গায় যদি আপনাদের মতো করে শুরু হয় আমাদের দেশ এগিয়ে যাবে, যাতে করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন 41 সালে স্মার্ট বাংলাদেশ, উন্নত বাংলাদেশ, তা বাস্তবায়ন করা সম্ভব হবে। আপনারা জানেন যে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাননীয় সংসদ সদস্য। তিনি গরিব দুঃখী মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন এবং উন্নয়নের সকল পর্যায়ে কাজ করে যাচ্ছেন। তো আমাদের যেটা করতে হবে, তাকে সহযোগিতা করতে হবে যাতে করে আগামী দিনের এই উন্নয়ন অব্যাহত থাকে। তাহলে এই ঝলঝলি বহুমুখী সমবায় সমিতি আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি লাভ করবে। আপনারা এর থেকে লভ্যাংশ বেশি পাবেন, আপনাদের উন্নয়ন ঘটবে, এমনি করে এই দেশের উন্নয়ন ঘটবে। সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করে আমার কথা বলা শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। বক্তব্য রাখবেন অধ্যকার সভার সম্মানিত সভাপতি জনাব মোস্তাক আহমেদ সিদ্দিকী মানি, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ পলাশবাড়ি 2 নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। আমাদের গর্বের জায়গা, আমাদের প্রতিষ্ঠান ঝলঝলি বহুমুখী সমবায় সমিতি লিমিটেড আয়োজিত আজকের এই বার্ষিক সভার আমাদেরকে উপস্থিত হয়ে যিনি আমাদের আলোকিত করেছেন, যে মানুষটির উপস্থিতিতে আমরা আনন্দিত হয়েছি, যিনি অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছেন, তিনি আপনার আমার পরিচিত মুখ, বীরগঞ্জ কাহারোলের মেহনতি মানুষের সকলের আস্থার ঠিকানা, জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন এবং আপনার আমার উন্নয়নের যিনি কারিগর, যিনি বীরগঞ্জ কাহারোলের মানুষের উন্নয়নের কারিগরের দায়িত্ব পালন করছেন, দিন রাত মাঠে ঘুরে ফিরে আপনার আমার সুখ দুঃখের খবর নিচ্ছেন, সেই মানুষটি এই অঞ্চলের জাতীয় সংসদ সদস্য শ্রদ্ধেয় জনাব মনোরঞ্জনশীল গোপাল এমপি মহোদয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান বীরগঞ্জ দিনাজপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিছুক্ষণ আগে যিনি বিদায় নিয়েছেন জনাব আলহাস মোহাম্মদ জাকারিয়া, সভাপতি বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ নুরিয়া সাইদ সরকার, সাধারণ সম্পাদক বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, জেলা সমবায় কর্মকর্তা দিনাজপুর। এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ভারপ্রাপ্ত জেলা সমবায় কর্মকর্তা ঠাকুরগাঁও, আছেন জনাব মোহাম্মদ তৌহিদুর রহমান, উপজেলা সমবায় অফিসার বীরগঞ্জ। আছেন আমার পলাশবাড়ি ইউনিয়ন পরিষদের সম্মানিত ইউপি সদস্যবৃন্দ, সাবেক ইউপি সদস্য, সম্মানিত সদীমণ্ডলী, বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার এই আস্থার ঠিকানা প্রতিষ্ঠান ঝলঝলি বহুমুখী সমিতির সম্মানিত সদস্য এবং সদস্যবৃন্দ, সবাইকে এই পরন্ত বিকেলে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। মুসলমান ভাইদের জানাই আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের জন্য আদাব, আদিবাসী ভাইদের জন্য কষ্ট দুঃখের মধ্যেও আমরা আন্তরিকতার মধ্য দিয়ে না হয় বা আর একটু সময় বিলম্ব করলাম, খাওয়ার জন্য কষ্ট, কত মানুষ তো পৃথিবীতে না খেয়ে আছে, আমরা না হয় 1 ঘন্টা একটু কষ্ট করলাম, মাননীয় এমপি মহোদয়ের ব্যস্ততার কারণে উনি এখানে আসতে পেরেছেন, আমরা একটু সময় দিতে চাই তো নাকি, কি বলেন, আপত্তি আছে? সম্মানিত উপস্থিতি, আমরা
বহুমুখী সমবায় সমিতি ঝোলঝোলের 2001 সালে পথ চলার মধ্য দিয়ে তাদের কর্মদক্ষতা, তাদের বিশ্বস্ততার মধ্য দিয়ে আজকে এই অঞ্চলের মানুষের আস্থার যে ঠিকানা, বিশ্বস্ততার যে ঠিকানা, সেই ঠিকানাটার নামই হচ্ছে ঝোলঝোলি বহুমুখী সমবায় সমিতি। ঝোলঝোলি বহুমুখী সমবায় সমিতির সম্মানিত কর্মকর্তা কর্মচারীবৃন্দ দীর্ঘ সময় যাবৎ তাদের সততা, তাদের যোগ্যতা, তাদের মেধা বিকাশের মধ্য দিয়ে আজকে আপনাদের 3,500 মানুষের 3,500 সদস্যের তারা আস্থা অর্জন করতে পেরেছে। এই জন্য আমি পলাশবাড়ি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে, এই ইউনিয়নের পক্ষ থেকে আমি ঝোলঝোলি বহুমুখী সমবায় সমিতিকে সম্বর্ধনা জানাই, কংগ্রেচুলেশন জানাই, আন্তরিকতা জানাই, ধন্যবাদ জানাই। সেই সাথে আমি নিজেও অহংকার বোধ করতে চাই, আমার আওয়াল ছোট ভাই এখানে যারা কাজ করে তারা আমাদের সন্তান, আমাদের মানুষ, আমাদের প্রতিবেশী, এই ইউনিয়নের মানুষ। আমি তাই গর্ববোধ করতে চাই, আমাদের সন্তানরা করতে শিখেছে, করতে পারছে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ করে সকলের সঞ্চয়ের ভিত্তিতে আজকে এখানে পলাশবাড়ির মতো জায়গায়, অত্যন্ত একটি অবহেলিত জায়গায় 23 কোটি টাকার আগামী দিনের বাজেট ঘোষণা করেছে। এটি পলাশবাড়ির জন্য একটি দৃষ্টান্ত, অহংকারের বিষয় এবং আত্ম উপলব্ধির বিষয়। তাই আমরা আরো একটি জিনিস ইতিমধ্যেই প্রমাণ করেছি, আমরা পলাশবাড়ির মানুষ মাননীয় অফিসার ইনচার্জ আমাদের ভাগ্যের পরিবর্তনের নয়, আমরা সামাজিকভাবে সুশৃঙ্খলভাবে চলতে পারি। আজকের এই অনুষ্ঠানটিও প্রমাণ করেছে ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচনা বাড়াতে চাই না। মাননীয় এমপি মহোদয়, আপনাদের এটা সুখবর দেই, আপনাদের কষ্টটা একটু কমে যাবে। আপনারা যেমন না খেয়ে আছেন, আমার এমপি মহোদয় না খেয়ে আছেন। তাহলে উনি কিন্তু খায়ে আপনাদের প্রোগ্রামে আসেন নাই, উনিও না খেয়ে এসেছেন। আমরা কংগ্রেচুলেশন জানাই, উনি আমাদের সমবেদনার সঙ্গে একমত হয়েছেন। উনি অনুষ্ঠান দিয়ে বক্তব্য শেষ করে আপনাদের হাতে খাবার তুলে দিয়ে উনি খাবেন ইনশাল্লাহ। তাই আলোচনা বাড়াতে চাই না। এই ঝোলঝোলি বহুমুখী সমিতি আরো সুন্দর হোক, উজ্জ্বল হোক। আমি শুধু এমপি মহোদয়ের কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ করতে চাই, আমার এই ঝোলঝোলি বহুমুখী সমিতি ইতিমধ্যে রংপুর বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে। আমরা বিশ্বাস করি যদি আমাদের এমপি মহোদয় সাহেব আমাদের এই ঝোলঝোলি বহুমুখী সমবায় সমিতির প্রতি একটু সুদৃষ্টি দেন, তাহলে হয়তো আগামী দিনে ঝোলঝোলি বহুমুখী সমিতি নিশ্চয়ই বাংলাদেশের শ্রেষ্ঠ সমবায় সমিতির পদক মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা গ্রহণ করতে পারবো বলে আশা করি। আমি বিনয়ের সঙ্গে এই এলাকার পক্ষ থেকে মাননীয় এমপি মহোদয়ের কাছে অনুরোধ করছি, আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে ধীরে ধীরে অল্প অল্প সঞ্চয়ের মধ্য দিয়ে হাঁটি হাঁটি পায়ে গড়ে ওঠা এই 3,500 মানুষের সম্মান যদি আপনার মাধ্যমে আমরা পায়ে থাকি, আমরা আজীবন আপনাকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখব। সম্মানিত উপস্থিতি, সেই সাথে এমপি মহোদয় যদি এসেই গেছেন, বিনয়ের সঙ্গে চেয়ারম্যান হিসেবে এই এলাকার 2টি দাবি দেওয়া না করলে তো ইজ্জত থাকে না, কি বলেন? আমরা মাননীয় এমপি মহোদয়কে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আশ্বস্ত করতে চাই, আমরা অতীতেও আপনার সঙ্গে ছিলাম, আজকেও আপনার সঙ্গে আছি, আগামী দিনেও আপনার সঙ্গে থাকবো ইনশাল্লাহ। আপনার কাছে আমরা ব্যক্তিগতভাবে কিছু চাই না, আপনার কাছে আমরা ব্যক্তিগতভাবে কোনো লাভবান হতে চাই না। আপনার কাছে আমাদের চাওয়া হলো পলাশবাড়ি ইউনিয়নে একটি বীরগঞ্জ উপজেলার শেষ উত্তরের ইউনিয়ন, এই ইউনিয়নের রাস্তাঘাটগুলো খুব খারাপ। আমার মেহনতি মানুষরা, আমার বৃদ্ধ পিতামাতা আজ বর্ষাকালে এই রাস্তা দিয়ে হাঁটতে পারে না, আপনি শুধু আমাদের রাস্তাগুলো বিনির্মাণ করে দিবেন। সেই সাথে আগামী দিনে পলাশবাড়ি ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোর অবস্থা খারাপ, সেই অবকাঠামোগুলো আমরা উন্নয়ন করে দিবেন। আপনি এই 2টি কাজ আমাদেরকে দয়া করে করে দিবেন ইনশাল্লাহ। আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকের ডিজিটাল বাংলাদেশকে আগামী দিনে স্মার্ট বাংলাদেশ জানানোর আপনি যে অগ্রদূত সৈনিক, আপনি এগিয়ে যান। এই ইউনিয়নের মানুষ আপনার সঙ্গে ইনশাল্লাহ আগামী দিনে থাকবে। আমি আলোচনা বাড়াতে চাই না, একটি সুখবর ওনাকে দেওয়া হয়নি কয়েকদিন আগে। ওনার অত্যন্ত আন্তরিকতা এবং অত্যন্ত ভালোবাসার মধ্য দিয়ে
উনি এই আমাদের নালের দ্বারা একটি ব্রিজ দিয়েছেন, যেই এইখানে কল্পনা করেন এমপি সাহেবের উন্নয়ন কাহাকে বলে। এই নালের দ্বারায় ব্রিজ হচ্ছে 69 লাখ টাকার, 69 লক্ষ টাকার একটা ব্রিজ সামান্য একটু ডারায় উনি করে দিয়েছেন। এটি উনার অবদান। আমি দাদাকে ধন্যবাদ জানাই। এই এলাকার পক্ষ থেকে কাজটি শুরু করেছেন ঠিকাদার সাহেব। আর বিনয়ের সঙ্গে অনুরোধ করি, আমাকে যখন আপনি চেয়ারম্যান বানিয়েছেন, এই 2 কিলোমিটার রাস্তা আজকে 2-3 মাস থেকে খুঁড়ে রেখে চলে গেছেন ঠিকাদার। মানুষ খুব বিরক্ত, কাউকে কিছু বলতে পারে না, ঘুম থেকে উঠিয়া চেয়ারম্যান অফ গাইল কি বলেন, কয়ে যে কাম নাই চেয়ারম্যানটার, রাস্তাটা খুঁড়ি দিয়া পালেন। তো যাই হোক, এমপি মহোদয় আছেন, আপনাকে বিনয়ের সঙ্গে অনুরোধ করি, আপনি একটু ঠিকাদার সাহেবকে বলবেন আমাদের রাস্তাটা যেন করে দেয়। আমার ভ্যানওয়ালার ভাইয়েরা কষ্ট পাচ্ছে, আমার বৃদ্ধ মানুষরা চলতে পারছে না। আজকের এই অনুষ্ঠানে আমাকে সভাপতিত্ব করেছেন, ঝলঝলি বহুমুখী সমিতির কাছে কৃতজ্ঞতা জানাই। সেই সঙ্গে কৃতজ্ঞতা জানাই আমার শ্রদ্ধেয় দাদা, আজকের প্রধান অতিথি এমপি মহোদয়, যিনি যার প্রচেষ্টায় আমি আপনাদের কাছে ভোট চেয়েছি, উনার প্রচেষ্টায় আমি নৌকা মার্কার প্রার্থী হয়েছি। উনি আপনাদেরকে বলেছেন, আমি আপনাদের কাছে গিয়েছি, আপনাদের সকলের ভোটে আপনারা আমাকে নির্বাচিত করেছেন। এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। শুধু নির্বাচন করেন নাই, আমি তো মনে করি এমপি সাহেব, আপনি দাদা 11টা ইউনিয়নে বরাদ্দ দেওয়ার আগে পলাশবাড়িতে আপনি সবচেয়ে বরাদ্দ দিবেন। এই জন্যই দিবেন, পলাশবাড়ির মানুষ আপনার প্রতি আস্থাশীল। দিনাজপুর জেলার সবচেয়ে বেশি ভোট এই ইউনিয়নের মানুষ আপনার নৌকায় দিয়েছে। দিনাজপুর জেলার 104টা ইউনিয়নের মধ্যে সর্বোচ্চ বেশি ভোট আপনার নৌকায় পলাশবাড়ির মানুষ দিয়েছে। সুতরাং দয়া করে আমরা আপনাকে ভালোবাসা উজাড় করে দেওয়ার জন্য প্রস্তুত আছি, আপনি একটু দয়া করে আমাদেরকে গ্রহণ করবেন, এই অনুরোধ রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন সবাই, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আমি 3-4 দিন থেকে জ্বরে ভুগছি, অসুস্থতা চলছে শরীরে, একটু দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন। আর দোয়া করবেন আপনারা যে দায়িত্ব আমাকে দিয়েছেন, আমি যেন সততা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে পারি, এই দোয়া আপনাদের কাছে চাই। আমার ভুল ত্রুটি থাকলে দয়া করে আমাকে সরাসরি বলবেন, পরামর্শ দিবেন, তাহলে হয়তো আগামী দিনে আমরা সবাই মিলে আন্তরিকতার ভালোবাসার মধ্য দিয়ে মাননীয় এমপি সাহেবের নেতৃত্বে আমার এই পলাশবাড়িকে একটা সুন্দর জায়গায় আমরা নিয়ে যেতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আদাব, জোহার এবং শুভকামনা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবারে আজকের এই অনুষ্ঠানে যার জন্য আমরা কষ্ট করছি, আমার বিশ্বাস আপনাদের কষ্টটা কিছুটা লাঘব হবে। যিনিও না খেয়ে আছেন, আমরাও না খেয়ে আছি। তো আমি এখন আপনাদের সামনে আজকের এই ঝলঝলি বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সভার সম্মানিত প্রধান অতিথি, যিনি বক্তব্য রাখবেন, জনাব মনোরঞ্জন সেন গোপাল এমপি মহোদয়কে আমি তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বাইশতম বার্ষিক সাধারণ সভা ও লাভ্যাংশ বিতরণ অনুষ্ঠান 2023 এ উপলক্ষে আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত প্রিয় স্নেহাস্পদ আপনাদের প্রিয় চেয়ারম্যান মোস্তাক আহমেদ সিদ্দিকী মানিক, যিনি সভাপতিত্ব করছেন অনুষ্ঠানে। উপস্থিত আছেন জনাব হারুনুর রশিদ, জেলা সমবায় কর্মকর্তা দিনাজপুরের, ঠাকুরগাঁর জেলা সমবায় কর্মকর্তা AKM জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত আছেন তৈয়দুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা, মাইনর স্কুলের প্রধান শিক্ষক লিটন চৌধুরী বৃন্দ। সকলের প্রতি আমার শুভেচ্ছা, সকলকে সালাম, নমস্কার। সদ্য স্বাধীন বাংলাদেশে সমবায় ভিত্তিতে দেশের অর্থনীতি সমৃদ্ধ হোক, এই চিন্তা ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের।
এবং সমবায় ভিত্তিতে সকলকে সংগঠিত করে একটা অর্থনৈতিক সুসংগঠিত রূপ প্রদানের তিনি আপ্রাণ চেষ্টা করেছেন তার জীবন দশায়। 3 বছরের মধ্যে এই চিন্তাকে তিনি প্রায় প্রতিষ্ঠিত করে ফেলেছিলেন। 75-এ বঙ্গবন্ধুকে হত্যার পরে আপনারা জানেন যেগুলি জাতীয়করণ করা হয়েছিল, সমবায় ভিত্তিতে যে শিল্প কলকারখানাগুলি পরিচালিত হতো সেগুলি ব্যক্তি মালিকানায় পানির দামে বিক্রি করে দেওয়া হয়েছিল। এবং সমবায় চিন্তাকে অনেকে কমিউনিস্ট সাম্যবাদী চিন্তার একটি প্রতিফলন বলে আখ্যায়িত করেছিলেন, যে বঙ্গবন্ধু সমাজতান্ত্রিক চিন্তা থেকে এই সমবায় সকলকে নিয়ে চলবার, সকলে ভালো থাকবার এই চিন্তা সেখান থেকে বঙ্গবন্ধু পেয়েছেন বলে অনেকে মতামত দিয়েছেন। এবং যার কারণে এই চিন্তাকে কবর দিয়ে ব্যক্তি মালিকানায় বিশেষ ব্যক্তিদের কাছে আমাদের সেই প্রতিষ্ঠান, সমবায়ী প্রতিষ্ঠানগুলিকে তুলে দেওয়া হয়েছিল। সমবায় ভিত্তিতে এবং এই সমবায়কে কেন্দ্র করে সমবায়ী চিন্তা থেকে অনেক প্রতিষ্ঠান পরবর্তীতে গড়ে উঠেছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আমি ঝলঝলি বহুমুখী সমবায় সমিতিকে ধন্যবাদ জানাই। অনেক প্রতিষ্ঠান গড়ে উঠল, অনেক প্রতিষ্ঠান বিলুপ্ত হয়ে গেছে, অনেক প্রতিষ্ঠানে কোনো কার্যক্রম নেই, কিন্তু 22 বছর যাবৎ ঝলঝলি বহুমুখী সমবায় সমিতি তার কার্যক্রমকে অব্যাহত রেখেছে এবং মানুষকে তারা যেভাবে একটা স্বচ্ছতার মধ্য দিয়ে এই যে বার্ষিক সভা, লাভ্যাংশ বিতরণ, এই বিষয়টি এই সততার যে আজকে এই ছোট ছোট সঞ্চয়গুলোকে একটা বড় রূপ প্রদানের একমাত্র সক্ষমতা হচ্ছে সমবায় সমিতির, সমবায়ীদের মাধ্যমে। আজকে নিজের ভালোর জন্য, অন্ততপক্ষে নিজেকে সমৃদ্ধ করবার জন্য এই সঞ্চয় অনিবার্য, তবে সততা যেন অনিবার্য হয়। সততার ঘাটতি হলে কিন্তু এই সমবায় সমিতিও টিকবে না। তো কাজেই সদস্যদের মধ্যে সেই আস্থা সমবায় সমিতিকে অর্জন করতে হবে যে এই সমবায় সমিতি আপনাদের জন্য, এই সমবায় সমিতি আপনাদের স্বার্থে এবং আপনার সমবায় সমিতি, এই অবস্থাকে এই সমবায় সমিতির আছে। এবং আজকে সেদিন আমি থাকবো না, হয়তো ঝলঝলি সমবায় সমিতি কোনো দিন তার রজত জয়ন্তী পালন করবে, শতবর্ষ পালন করবে, সেদিন আমরা না থাকলেও এই এলাকার মানুষ উপকৃত হবে। এই এলাকার মানুষ এটিকে কেন্দ্র করে একটা উন্নত জীবন তারা নির্বাহ করবে, এটাই আমাদের প্রত্যাশা। তো যারা এখানে সমবেত হয়েছেন সকলেই ক্ষুধার্ত। আমি শুধু ঝলঝলি বহুমুখী সমবায় সমিতিকে কৃতজ্ঞতা জানানোর জন্য, ধন্যবাদ জানানোর জন্য, অভিনন্দন জানানোর জন্যই মানিক প্রথমে আমাকে বলেছে, অনেক প্রোগ্রাম থাকবার পরও আমি বলেছি যে যত কষ্ট হোক আমি আসব। তো আপনারা ভালো থাকবেন এবং সমবায়ের নিয়ম নীতিগুলি, অনেকে দেখা যায় যে লোন নেওয়ার পরে আর কোনো খবর থাকে না, এ করলে কিন্তু আপনারা নিজের ক্ষতি করছেন না, সমগ্র প্রতিষ্ঠানটির ক্ষতি করবেন। তো কাজেই এর যে নিয়ম নীতিমালা সেগুলিকে মেনে অন্তত আপনারা এগিয়ে যাবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। মাননীয় প্রধান অতিথি জনাব মনোরঞ্জনশীল এমপি মহোদয় দাদাকে। এখন আমরা 4 জনকে লভ্যাংশ বিতরণ দিব। তাদের আমরা নাম ঘোষণা করছি, মঞ্চে আসবেন। রহিমা বেগম, আশরাফুল ইসলাম পলাশবাড়ি, তুহরা বেগম, ওয়াসিম আকরাম মুচিবাড়ি সরকারপাড়া, বাবুল কুমার রায় কিশোরী মোহন কীর্তিনিয়াপাড়া, ফণী কুমার নারায়ণ চন্দ্র। আপনারা মঞ্চে চলে আসুন। আমরা এখনই
আপনাদের লভ্যাংশের টাকা বিতরণ করব, আর তোমরা ছবি নিও। রহিমা বেগম, এরপরে বাকিরা আসেন, বাকিরা মঞ্চের কাছে আসেন। হ্যাঁ, ছবি নিয়েন। হ্যাঁ, যান যান যান, ওই যে এই পাশে, এই যে, আরে এইখানে। দুর্ভিক্ষের, শোষণের আর পেশনের যাতা কলে একত্র হইনি বলিয়া আমরা মরিয়াছি ফলে ফলে। দুর্ভিক্ষের, শোষণের আর পেশনের যাতা কলে একত্র হইনি বলিয়া আমরা মরিয়াছি ফলে ফলে। সকল দেশের সকল মানুষ আজ সহস্র দলে, সকল দেশের সকল মানুষ আজ সহস্র দলে। মিলিয়াছি তাই রবে না জগতে প্রবলের অন্যায়, মিলিয়াছি তাই রবে না জগতে প্রবলের অন্যায়। দুঃখ জয়ের নবীন মন্ত্র সমবায় সমবায়, দুঃখ জয়ের নবীন মন্ত্র সমবায় সমবায়। ওরে নিপীড়িত, ওরে ভয়ভীত, শিখে যা আয় রে আয়। ওরে নিপীড়িত, ওরে ভয়ভীত, শিখে যা আয় রে আয়। দুঃখ জয়ের